প্রচারে আমাদের প্রার্থী রেখা পাত্রকে নিয়ে বসিরহাট লোকসভার যে ব্লকে যাচ্ছি এবং মানুষের আর উচ্ছ্বাস, মানুষের যে ঢল, তার প্রমাণ গত দুদিন আগে হিঙ্গলগঞ্জে গেলাম। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন রেখা পাত্রকে এবং বলছেন যে খুবই দরকার আছে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন আছে। কারণ সন্দেশখালীর ঘটনা সারা ভারতবর্ষ তথা অন্য কান্ট্রিও দেখছে এই সন্দেশখালী কী ঘটেছে এবং মানুষের উপর কী অত্যাচার। সেই অত্যাচার থেকে মানুষ শান্তি চাইছে এবং মানুষ এই দলটাকে পরিত্যাগ করতে চাইছে, পরিত্যাগ থেকে দল থেকে তারা মুক্তি চাইছে। যে এই দলের এরকম কার্যকলাপ, এই দলের এরকম নীতি, এরকম অন্যায়, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মার্ডার, আমরা শান্তি চাই। আর শান্তির উপর বাঁচতে গেলে একমাত্র বিজেপিকে বেছে নিতে চাইছে। তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে আমরা 30 থেকে 35টা সিট নিয়ে ক্ষমতায় আসছি দাদা, এটা আমার আত্মবিশ্বাস। এই যে আমরা দেখলাম যে আন্দোলনের মুখ যিনি রেখা পাত্র, ওনাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন, কিন্তু এই আন্দোলনের মধ্যে যারাই ছিল তারা বলছেন যে আরও রেখার থেকে আরও যোগ্যতাপূর্ণ প্রার্থী ছিল, তাদেরকে কেন প্রার্থী করা হলো না? এটা নিজেদের মধ্যে একটা বিভাজন আমরা আজ করছি, কি বলবেন আপনি? একদম নয়, কিছু মানুষ, তৃণমূলের কিছু মানুষ ওদেরকে ভুলিয়েছিল একটা সময়, যে আসো আমাদের দলে এসো, তোমাদের আমরা দেখছি। পরে তারাই আবার মিডিয়ার সামনে এসে বলেছে যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। দেখুন, রেখা পাত্র একটা শুধু নাম নয়, রেখা পাত্র একটা আবেগ, ভারতবর্ষের এক প্রতিবাদী মুখ। তো রেখা পাত্রকে সবাই চাইছে এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি তার সাথে ফোন করেছেন, তার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। তো রেখা পাত্র বলতেই সারা বসিরহাট লোকসভায় এমন একটা সাড়া পড়েছে, যারা বিরোধিতা করছে তারা তো করবেই দাদা, এ তো থাকবেই। তো আগামী দিন রেখা পাত্র ব্যাপক সংখ্যক, যেমন সন্দেশখালী বিধানসভার একটা কথা বলি, সন্দেশখালী বিধানসভার কম করে 1.5 লক্ষ ভোটের আমরা লিড দেবো। আর বসিরহাট লোকসভার মধ্যে ব্যাপকভাবে জয়লাভ করে রেখা পাত্র, এটা বলার অপেক্ষা রাখে। প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? নিরাপদ সর্দার বামফ্রন্টের না তৃণমূলের হাজি নুরুল ইসলাম? দেখুন, বামফ্রন্টের নিরাপদবাবু এসছেন, নট আউট গুড ম্যান, আমি না বলবো না। কিন্তু এই আন্দোলনের সন্দেশখালীর প্রথম থেকে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জেল খেটেছেন বা এই আন্দোলনের মধ্যে ছিলেন, আমি তার একটা মুখ, আমি ছিলাম প্রথম থেকে। তো সেখানে দাঁড়িয়ে নিরাপদবাবু কোনো ফ্যাক্ট নয়, লড়াই হলে আমাদের তৃণমূলের সঙ্গেই হবে, তবে আমরা ব্যাপক ভোটে জয়লাভ করব। এই যে লোকসভা ভোট 7টি বিধানসভা নিয়ে আমরা ইতিমধ্যে জানি যে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 50-55% মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী আপনাদের সংগঠন মজবুত হলেও আরও যে 6টি বিধানসভায় আছে, সেই বিধানসভা আপনাদের সংগঠন কতটা মজবুত? একদম দারুণ কথা বলেছেন, এটাও আমি বলার অপেক্ষায় ছিলাম। বসিরহাটে 7টা বিধানসভা, এই 7টা বিধানসভা হাড়োয়া, বাদড়িয়া, মিনাকা থেকে শুরু করে যেসব আমাদের সংখ্যালঘু ভাইরা আছেন, তাদের সাড়া এত পাবো আমরা কল্পনা করতে পারিনি। তারাও বলছেন যে আমরা এই দলের হাত থেকে পরিত্রাণ চাই। সেই জন্য তারা একত্রিতভাবে হয়ে রেখার পদযাত্রায়, ছোট্ট একটা উদাহরণ, আপনি মৈত্রবাগান থেকে বসিরহাট বোটঘাট পর্যন্ত যে আমাদের পদযাত্রা হয়েছে, সেই পদযাত্রায় আমার হিন্দু মুসলমান একসুত হয়ে যে পদযাত্রা, যেটা কিনা আমরা ভাবতে পারিনি, প্রচুর মানুষের হল সেখানে। এ থেকে আমরা পরিষ্কার যে না, রেখা পাত্রকে সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন এবং রেখাদি আনন্দে পাশ করে আসবেন, এটা আমরা আশাবাদী। এই যে আপনি যেটা বলছেন, রেখাদি হিন্দু মুসলিম সবাই এসে তারা র্যালিতে অংশগ্রহণ করছেন, যেখানে 50-55% সংখ্যালঘু ভোট, সেই জায়গায় যদি আপনারা ভারতীয় জনতা পার্টি থেকে কোনো সংখ্যালঘুকে প্রার্থী করতেন আরও ভালো হতো না? দেখুন, এটা আমাদের নেতৃত্ব যেটা বলবে, কারণ দলের তো একটা গাইডলাইন থাকে। তো সেইভাবে আমাদের সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্য থেকে, জেলা থেকে যেভাবে আলোচনা হয়ে জায়গাটা তৈরি হয়েছে, সেই গাইডলাইন মেনেই চলতে হয়। আর দলের ঊর্ধ্বে আমরা কেউ নই, দল যেটা বলবে সেটাই আমাদের। কতটা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী আপনি? সন্দেশখালীর ভূমিপুত্র, সন্দেশখালীরই মানুষ, আপনি বলবেন? জেতার বিষয়ে আমি বলবো, মানুষ যেভাবে আর অত্যাচারিত হয়েছে সেটা আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সন্দেশখালীর আন্দোলন শুধু কেবলমাত্র নিছক আন্দোলন নয়, মানুষ অত্যাচারিত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে, তাদের জবরদখল করে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যে কেস দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেভাবে, আর বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্রের সমর্থনে যেভাবে আমাদের শিডিউল অনুযায়ী যে কর্মসূচি চলছে, তাতে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে আমরা মনে করছি আমরা অনেকটা জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, আমাদের প্রার্থী অনেকটা এগিয়ে আছে।
এই যে আমরা দেখলাম যে ঠিক আজ থেকে 7 দিন আগে কলকাতা হাইকোর্টে কিছু মানুষ, মহিলা পুরুষ উপস্থিত হয়েছিলেন। তাদের দাবি ছিল যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনা হচ্ছে, শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং যারা এই অভিযোগগুলো করছেন তারা সব ওই সন্দেশখালীর বাসিন্দা নয়, তারা সব বহিরাগত। মিডিয়া এবং বিজেপি পয়সা দিয়ে এই রটনাগুলো রটানোর চেষ্টা করছে, কি বলবেন? আপনারা দেখেছেন সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনকে আর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেটাকে বলা হচ্ছে ওখানে আর বহিরাগতরাই আন্দোলন করছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, যদি আর বহিরাগত হতো সেই আন্দোলনকারীরা তাদের মিডিয়ার সামনে তাদের আধার কার্ড এবং আই কার্ড তারা সামনে রেখেই আন্দোলন করেছে, এটা আপনারা দেখিয়েছেন। সেক্ষেত্রে এখানে বহিরাগত নয়, তারা প্রকৃত সন্দেশখালীর মানুষ যারা অত্যাচারিত হয়েছে সেই আন্দোলনে তারা সামিল হয়েছিল এবং আন্দোলনকে সংগঠিত করে আর যারা টিএমসির যে হারমাত বাহিনী তাদেরকে আর অ্যারেস্ট করিয়ে দিয়েছিল আন্দোলনের মধ্যে দিয়ে। এই যে আমরা দেখলাম কিছুদিন আগে মন্ত্রী সুজিত বোস এসে পুনরুদ্ধারের চেষ্টা করলেন এবং তারা দাবি করছে যে সন্দেশখালী যারা ভুল বুঝে বিভিন্ন দলে চলে গিয়েছিলেন, শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার গ্রেপ্তার হওয়ার পরে তারা তৃণমূলের এই ঘরের লোক, তারা আবার ঘরে ফিরে এসছে। এই সভায় তার প্রমাণ এবং প্রচুর লোকের সমাগম আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি বলবেন? আপনারা দেখেছেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বোস সন্দেশখালীতে এসেছিলেন। সেখানে আমাদের আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল সেই জায়গাতে সুজিত বসুর সামনে মায়েরা যেভাবে মুখ খুলেছিলেন, তারা বলেছিলেন যে আমরা বহিরাগত নই। আমাদেরকে আর মুখ্যমন্ত্রী যেটা বলেছে এটা খুব একটা অসংলগ্ন কথা, যেটা আমরা সত্যিকারের প্রকৃত সন্দেশখালীর মানুষ, যেটা আমরা আধার কার্ড আই কার্ড সামনে রেখেই আপনাদের সামনে আমাদের প্রতিবাদ করেছি এবং প্রতিবাদের ভাষা আমরা আমাদের যে অভাব অভিযোগ আমরা বিভিন্ন জায়গাতে বা মিডিয়াতে আমরা আমরা আমাদের কথা তুলে ধরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সুজিত বসু আর দেখেছিলেন যে সত্যিকারের সন্দেশখালীর মহিলারা কত অত্যাচারিত। তাদের বক্তব্য শুনে তিনি সেদিন আঁচ পেয়ে গিয়েছিলেন এবং তিনি আর যাতে আন্দোলনকারীরা আর বিজেপির পাশে না থাকে সেইটাকে আর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে টিএমসি এবং মন্ত্রী পার্থ ভৌমিক আর সুজিত বসু। উনি বলেছেন যে ওনার বিবৃতি ছিল যে সন্দেশখালীর বহিরাগত মায়েরা এখানে আন্দোলন করেছে, এটা নিছক ঘটনা, এটা মিথ্যে, সেটা উনি আর তার বিবৃতিতে উনি বলেছেন। শেষ প্রশ্ন করবো আপনাকে, সন্দেশখালীর সমস্ত ঘটনার মিটেন জমিনে নোনা জল তুলে দেওয়া, লোকের জমি জোর করে কেড়ে নিয়ে ভেড়ি করা এবং সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে তাদের খেলা করা, রাতে মিটিং করার অভিযোগে তাদেরকে ডাকা, পিঠে বানানো, সমস্ত অভিযোগ এবার তদন্ত করবে রাজ্য পুলিশ নয়, একদম সিবিআই। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এতে সন্দেশখালী বাসী হিসেবে আপনি কতটা আনন্দিত, কতটা খুশি, কি বলবেন? সন্দেশখালী বাসী হিসেবে আমি খুবই আনন্দিত এবং খুশি এবং আমার প্রত্যাশা কলকাতা মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, যে সমস্ত অভিযোগ সন্দেশখালীর যারা অভিযোগ করেছেন, যারা আন্দোলন করেছেন, তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো যাতে সিবিআই সঠিক, পুলিশ যেহেতু আর সহযোগিতা করছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা মহামান্য হাইকোর্ট সিবিআইকে ইনকোয়ারি করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন এবং আমি প্রত্যাশা করব সিবিআই সেটাকে কলকাতাকে আর কোর্টের যে রায় সেটাকে মান্যতা দিয়ে যারা অভিযোগ করেছে তাদের কাছ থেকে সমস্ত কিছু তথ্য নিয়ে দোষীরা যাতে সাজা পায় সেই ব্যবস্থাটাই সিবিআই করবে। এতে আপনারা খুশি? এতে আমরা খুব খুশি, কারণ সিবিআই ইনকোয়ারি হলে সঠিক সত্য সামনে আসবে এবং দোষীরা সাজা পাবে। শেখ শাহজাহানও বলছে যে সিবিআই ইডি তদন্ত করলে ভালো হবে, কি বলবেন? শেখ শাহজাহান উনি বুঝতে পেরেছেন যে সত্যিকারে সিবিআই যেভাবে ইনকোয়ারি করছে সত্যটা নিশ্চয়ই সামনে আসবে এবং আমি দোষী সেটা আমি আগামী দিনে প্রমাণ হয়ে যাব। আমার দ্বারা বা আমি যাদের দ্বারা আর পরিচিত হয়ে আর এই অসংলগ্ন যে অত্যাচার সন্দেশখালীর বুকে করেছি সেটাকে আর সামনের দিনে সেটা প্রকাশ পাবে। উনি ভয় পেয়েছেন এবং উনি বলেছেন যে না, সিবিআই ইনকোয়ারি করলে আমি দোষী এবং আমার পাশাপাশি যারা আছেন সবাই সামনে আসবে এবং সঠিক বিচারটা সিবিআই করবে।